ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লাইভ ক্যামেরায় পাকিস্তানকে নিয়ে একটি চোখ কপালে তোলার মতো তথ্যকে ফাঁস করেছেন। এই তথ্য ফাঁস করার পর নেতানিয়াহু ভারতকে নিয়েও একটি বড় স্টেটমেন্ট দিয়েছেন। হ্যাঁ, যুদ্ধের আবহে নেতানিয়াহুর এই সাক্ষাৎকার পুরো পৃথিবীতে আলোড়নকে সৃষ্টি করেছে। একটি আমেরিকান চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় নেতানিয়াহু পাকিস্তানের সম্মান নিলামে তুলে দিয়েছেন। এরপরে ঠিক নেতানিয়াহু ভারতের নাম নিয়ে খুশিতে আবেগপ্রবণ হয়ে এমন কিছু স্টেটমেন্ট দেয় যেটা শুনে ভারতবাসী অনেক খুশি। বেসিক্যালি নেতানিয়াহুর এই বয়ান এমন সময় এলো যখন প্রথমবারের মতো চীন প্রকাশ করেছে যে তারা অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে বসে পাকিস্তানকে সাহায্য করছিল। অর্থাৎ অপারেশন সিঁদুরে ভারত এক প্রকার সরাসরি পাকিস্তান নামে চীনের সাথেই লড়াই করেছিল। প্রথমে দেখুন যে নেতানিয়াহু ভারতকে নিয়ে কী স্টেটমেন্ট দিয়েছেন। এরপরে আপনাকে জানাবো যে ক্যামেরার সামনে নেতানিয়াহু পাকিস্তান সম্পর্কে এমন কি বলেছেন যা শুনে অনেক দেশের মাথা ধরে বসে গেছে। ভারতের নাম নিয়ে নেতানিয়াহু বলেছেন যে দুনিয়ায় এমন কিছু জায়গা আছে যেখানে ইসরায়েলকে অনেক সম্মান পায় বা সম্মান দেওয়া হয়। নেতানিয়াহু এটাও বলেন যে ভারতের জনসংখ্যা 1.4 বিলিয়ন। ভারত ইসরায়েল অত্যন্ত জনপ্রিয়। আমরা কিছু সময় আগে প্রধানমন্ত্রী মোদীকে অত্যন্ত স্নেহের সাথে স্বাগত জানিয়েছিলাম। আমি আর আমার যখন স্ত্রী সারার সাথে ভারতে গিয়েছিলাম তখন সেটি আমার জীবনের সবচেয়ে চমৎকার মুহূর্ত ছিল। এতটুকু বলার পর নেতানিয়াহু পাকিস্তানের গোপন রহস্য ক্যামেরার সামনে ফাঁস করা শুরু করেন। নেতানিয়াহু বিশ্বকে জানান যে পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় এমন একটি খেলা খেলেছে যা সম্পর্কে এখনো পর্যন্ত কেউ জানতই না। নেতানিয়াহু জানান যে পাকিস্তান হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রথমে ইসরায়েলের সমর্থনে কথা লিখছিল, যাতে মানুষের মনে হয় যে এই হাজার হাজার মানুষ ইসরায়েলের সমর্থক। মানুষের বিশ্বাস হয়ে যায় যে টুইট করা এই ব্যক্তিরা ইসরায়েলকে খুব ভালোবাসেন। এরপরে হঠাৎ এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইসরায়েলকে গালি দিতে শুরু করে, যে লেখে যে আমরা ইসরায়েলকে তো খুব ভালোবাসি, কিন্তু ইসরায়েল এখন বদমাইশি করছে। নেতানিয়াহু জানান যে এমন ভুয়া অ্যাকাউন্টগুলো সেই সমস্ত মানুষের মনে করে ইসরায়েলের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে যারা সারা বিশ্বে বসে খবর দেখে। কারণ সারা বিশ্বে বসে থাকা এই মানুষদের মনে হয় যে যখন ইসরায়েলকে ভালোবাসার মানুষগুলো এখন ইসরায়েলকে গালি দিচ্ছে, তখন ইসরায়েল নিশ্চয়ই কিছু না কিছু ভুল অবশ্যই করেছে। কিন্তু কারো কাছে এই তথ্য ছিল না যে এমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ভুয়া এবং সেগুলো পাকিস্তানের থেকেই চালাচ্ছিল। নেতানিয়াহু একটি বড় বয়ান দিয়ে এটাও বলেন যে পাকিস্তান আমেরিকার ইসরায়েলের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আপনাকে জানিয়ে রাখি যে পাকিস্তান ঠিক এই জঘন্য কাজটাই অপারেশন সিঁদুরের সময় করেছিল। হিন্দুদের নাম ব্যবহার করে পাকিস্তান হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছিল। সেই অ্যাকাউন্টগুলো থেকে প্রথমে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করা হয়, তারপরে হঠাৎ প্রধানমন্ত্রী মোদীকে গালিগালাজ করা শুরু করে। এতে ভারতে একটি ন্যারেটিভ ছড়িয়ে পড়ে যে মোদীকে ভালোবাসার মানুষগুলো এখন মোদী থেকে দূরে সরে যাচ্ছে। ভাবুন এই 2 পয়সার পাকিস্তানি কী বুদ্ধি খাটিয়ে রেখেছে। যাই হোক, নেতানিয়াহু যে চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সেই চ্যানেলটি একটি রিপোর্ট বড় তথ্য ফাঁস করে পাকিস্তানের পাতও ভেঙে দিয়েছে। কেননা আমেরিকার CBS নিউজ চ্যানেলের তথ্য অনুযায়ী পাকিস্তান আমেরিকা ইরান সংঘর্ষের সময় ইরানের সামরিক বিমানগুলোকে তাদের এয়ারবেসে জায়গা দিয়েছিল। রিপোর্টে মার্কিন কর্মকর্তাদের স্টেটমেন্ট দিয়ে জানানো হয়েছে যে এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েকদিন পরে ইরানের বেশ কিছু বিমান পাকিস্তানের নূর খান এয়ারবেসে মোতায়েন করা হয়। এটা সেই নূর খান এয়ারবেস যেখানে ভারত তেহলমা মাচিয়েছিল। একটি প্রবাদ আছে যে ডাইনিও 7 ঘর ছেড়ে হামলা করে। হ্যাঁ, কিন্তু যে পাকিস্তানি নিজের দেশে আমেরিকা ও ইরান যুদ্ধবিরতির চুক্তি করাচ্ছিল সেই পাকিস্তানি আমেরিকার বিপক্ষে নিজেদের এয়ারবেস ইরানের বিমানগুলোকে রেখেছিল। সম্ভবত এই বিমানগুলো উপসাগরীয় দেশগুলোর উপর হামলা চালিয়েছে। পাকিস্তান আজকের দিনে কারো আপন নয়। যেটাই হোক, এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।